মধুস কিচেনে সবাইকে স্বাগত। এবার ঘরেই বানিয়ে ফেলুন এরকম মচমচে একটা চিকেন প্যাটি। প্রথমে ময়দাটার মধ্যে নুন আর তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর অল্প অল্প করে জল দিয়ে একটা নরম ডো বানিয়ে তেল দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখতে হবে। অপর দিকে কুচি করে কেটে রাখা কিছুটা পেঁয়াজকে ব্রাউন করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে টমেটো ওর মধ্যে দিয়ে একটু ভেজে নেওয়ার পরে কুচো করে কেটে রাখা চিকেনগুলোকেও দিয়ে দিয়েছিলাম। তার মধ্যে দিয়েছিলাম নুন, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো। চিকেনটা ভালো করে সটে হয়ে গেলে উপর থেকে একটু পাতিলেবুর রস চিপে দিতে হবে। আর তার মধ্যে আমি দিয়েছিলাম এখানে গ্রেট করে রাখা গাজর। গাজরটা চাইলে আপনি অ্যাভয়েডও করতে পারেন। অল্প আঁচে ঢাকা দিয়ে চিকেনের মশলাটা বানিয়ে ফেলতে হবে। অন্যদিকে আমি 5টা মতন লেচিকে এরকম গোল গোল বেলে নিয়েছি আর ময়দা আর তেল দিয়ে একটা মিশ্রণও বানিয়ে নিয়েছি। এরপর একটা রুটির ওপরে আমি ওই মিশ্রণটি দিয়ে ওপর থেকে একটুখানি ময়দা ছড়িয়ে দিয়ে আর একটা রুটি ওপর থেকে দিয়ে নিয়েছিলাম। এইভাবে আমি 5টা রুটি দিয়েছিলাম। তারপর এইভাবে এইটাকে মুড়ে নিতে হবে। আর প্রত্যেকটা মোড়ার মাঝে কিন্তু আমি ওই মিশ্রণটি দিয়ে নিয়েছিলাম। তারপরে বেলে নিতে হবে। আমি প্রথমে চাকতির মধ্যেই বেলছিলাম, কিন্তু দেখলাম জিনিসটা অনেকটা বড় হবে, তাই মার্বেলটাকে ভালো করে মুছে নিয়ে আমি তার উপর বেলে নিয়েছিলাম। বেলা হয়ে গেলে চারিদিক থেকে একটু একটু করে কেটে এটাকে স্কোয়ার শেপে দিয়ে নিতে হবে। আপনারা আপনাদের সাইজ মতন করে নিতে পারেন, বড় কিংবা ছোট। এরপর মাঝখানে পুর দিয়ে চারিদিক থেকে একটু জল দিয়ে নিয়ে আমি এইগুলোকে মুড়ে নিয়েছিলাম। আরেকদিকে আমি কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেলে প্যাটিসগুলোকে দিয়ে দিতে হবে। প্রথমে একটু হাই ফ্লেমে যতক্ষণ না তেলটা ভালো করে গরম হচ্ছে, তারপরে ফ্লেমটাকে লো করে দিয়ে আস্তে আস্তে এইভাবে ভেজে নিতে হবে। দেখবেন যাতে ভেতরটা কাঁচা না থাকে। কিন্তু আর কি, রেডি আপনাদের গরম গরম চিকেন প্যাটিস। এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে জানাতে কিন্তু ভুলবেন না। ততদিন ভালো থাকবেন। টাটা।